সংস্কৃতায় সবাইকে সুস্বাগতম এই সংস্কৃতের ক্লাসে। যারা যারা এই ভিডিওটা দেখছে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি, কারণ আজকের ক্লাসে আমরা শুরু করব ব্যাকরণের যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোর উপর আলোচনা করব। সেটা শুধুমাত্র তোমাদের যে নিচু ক্লাস যেসব সেই নিচু ক্লাস নয়, উপরের ক্লাস যেগুলো সব একাদশ দ্বাদশ এবং যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ সেক্ষেত্রেও কিন্তু তোমাদের কাজে লাগতে পারে এবং তোমরা দেখে নাও, আশা করি তোমাদের কাজে লাগবে। দেখো সেই জিনিসটা, আর এই যে নোটসগুলো হিন্দিতে লেখা আছে এটা বিশেষ করে তোমরা সবাই জানো সর্বজ্ঞভূষণ স্যারের নোটস বা তার বই থেকে নেওয়া হয়েছে, সেই জন্য সেখানে রয়েছে ওয়াটারমার্ক, তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো এখানে এই নোটসগুলো সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে, সেই জন্য আমি এটা সেটাই আলোচনা করছি তো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এবার দেখো প্রথম যেটা বলা হয়েছে বর্ণবিচার। আমরা যখনই সংস্কৃত সাহিত্য বা যে কোনো সাহিত্য বা যে কোনো গল্প বা বিশেষ করে ভাষার ক্ষেত্রে আমরা যদি শিখতে যাই, প্রথমে সেই ভাষাটা কি সেটা ভালোভাবে না জানলে কিন্তু সেই ভাষার মাহাত্ম্য বোঝা কখনোই সম্ভব নয়। তার জন্য আমাদের অবশ্যই সেই ভাষাটাকে জানতে হবে। তো সেই ভাষাটাকে জানার জন্য প্রথমে আমরা কার দ্বারা জানি, সেটা হলো আমরা বর্ণের দ্বারা জানি। সেই বর্ণ বা স্বর, সেই স্বর বিষয়ে প্রথমে আমরা আলোচনা করব এবং আমরা প্রাথমিক থেকে শুরু করে বিশেষের দিকে যাব। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো তোমাদের যে প্রথম যে টপিক রয়েছে সেটা হলো বর্ণবিচার। কি রয়েছে, আমরা আলোচনা করব আজকে বর্ণবিচার। সেই বর্ণবিচার আলোচনা করার ক্ষেত্রে প্রথমে তোমরা দেখো যে আমরা আজ যে বর্ণবিচার আলোচনা করছি, সেই বর্ণবিচারের যে টপিকটা রয়েছে তার মধ্যে প্রথমে আমরা কিসের কোন ভাষার বর্ণবিচার করছি, সেটা হলো সংস্কৃত ভাষা। সেই সংস্কৃত যে ভাষা রয়েছে সেই সংস্কৃত ভাষার আমরা কিন্তু বর্ণটা বিচার করছি। ঠিক আছে, এবার দেখো যে এই সংস্কৃত শব্দটা কীভাবে এসে এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে সম্পূর্ব ক্রি ধাতুর পরে তোয়া প্রত্যয় করে সুটের যে আগমন ঘটার পরে এনে গিয়ে সংস্কৃত আগমন সুটের হলো সুতে কী হয়, বিসর্গ হয়, তাহলে সংস্কৃত, এইভাবে কিন্তু সংস্কৃত শব্দটার আগমন ঘটেছে। এবার দেখো এই সংস্কৃত শব্দের অর্থ কী, তোমরা সবাই জানো যে সংস্কৃত শব্দের অর্থ হলো শুদ্ধ, পরিমার্জিত এবং পরিনিষ্ঠিত। অর্থাৎ যা শুদ্ধ, সংস্কৃত এবং পরিমার্জিত তাই কিন্তু সংস্কৃত। ঠিক আছে, এরপরে দেখো যে সংস্কৃত এই যে শব্দটা আছে এর ব্যাকরণ দিক দিয়ে যদি আমরা দেখি, এখানে ব্যাকরণগত দিক দিয়ে যদি দেখি, তাহলে এই যে বিযোগ বা এখানে যে ব্যাকরণ শব্দটা সেটা কি আছে, বিযোগ আং যোগ ক্রি যোগ লুট, এই প্রত্যয় করেই কিন্তু ব্যাকরণ শব্দটা নিষ্পন্ন হয়েছে। কি হয়েছে দেখো ভালো করে দেখে নাও, এখানে কি বলা হলো, বি যোগ আং যোগ ক্রি মানে আং, বিপূর্বক আং, তার সঙ্গে কিন্তু ক্রিধাতুর যোগে লুট প্রত্যয় করে তবে কিন্তু ব্যাকরণ শব্দটা নিষ্পন্ন হয়েছে। এবার এই ব্যাকরণ শব্দের অর্থটা কি হয়েছে এখানে দেখো, এখানে ব্যাক্রিয়ন্তে ভূৎপত্তি অনেন ইতি ব্যাকরণ, অর্থাৎ যার মাধ্যমে শব্দ এবং ভূৎপত্তি নিষ্পন্ন হয় তাকে কিন্তু ব্যাকরণ বলে। এটা পরিষ্কারভাবে দেখো এখানে বলা রয়েছে। ঠিক আছে, তাহলে এগুলো পরিষ্কারভাবে বলা আছে ব্যাক্রিয়ন্তে অনেন ইতি ব্যাকরণম। এরপরে দেখো যে ব্যাকরণ যখন আসলো তাহলে ব্যাকরণ কারা রচনা করেছে, আমরা জানি ত্রিমুনি। আর ব্যাকরণ শাস্ত্রের নাম আসলে কিন্তু ত্রিমুনির নামটা চলে আসে। ঠিক আছে, সেই ত্রিমুনি কারা দেখো ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ত্রিমুনি কারা আছেন, ত্রিমুনি হলো একজন হলো পাণিনি, এখানে পাণিনি, এখানে পাণিনি, কাত্যায়ন এবং পতঞ্জলি। তিনজনের নাম কী জন্য বলা হয়, কারণ একজন হলো সূত্রকার, একজন ব্যাখ্যাকার আর একজন হলো ভাষ্যকার। ঠিক আছে, এই জন্যই কিন্তু তিনজনের নাম ব্যাকরণ শাস্ত্রে যখনই আসে তখনই কিন্তু এই তিনজন মুনির নাম আসে। প্রথমে আমাদের দেখো যে ব্যাকরণ শাস্ত্র বলতেই কিন্তু আমরা সবার আগে যেটা বুঝি অষ্টাধ্যায়ী। কার হলো, পাণিনির লেখা। এই পাণিনির লেখা অষ্টাধ্যায়ী আছে, অষ্টাধ্যায়ী কিন্তু আমাদের ব্যাকরণের মূল আকর। কি বলছি সেটা হলো মূল আকর। ব্যাকরণের মূল আকর কি হলো, পাণিনি রচিত অষ্টাধ্যায়ী। তাহলে এবার এই অষ্টাধ্যায়ী নাম হয়েছে কেন, এর ক্ষেত্রে কিন্তু এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার উত্তর কিন্তু এই নামের মধ্যে রয়েছে। অষ্ট যোগ অধ্যায়ী এখানে বলা হয়েছে, সেই অষ্ট যোগ অধ্যায়ী এই শব্দটার মধ্যেই কিন্তু বলা হয়েছে। অর্থাৎ 8টি অধ্যায় রয়েছে, এখানে 8টি অধ্যায় রয়েছে যে গ্রন্থতে, তাকেই বলা হয় অষ্টাধ্যায়ী। এবার 8টি যে অধ্যায় রয়েছে এখানেই কি শেষ, বলা হলে সেই অধ্যায়গুলোকে কিন্তু আবার কি হলো 4টি করে পাদে বিভক্ত করা হয়েছে। কটি করে, 4টি করে পাদে বিভক্ত করা হয়েছে।
আর 4টি করে পাদ যে আছে সেই 4টি পাদ যদি আমরা গুণ করি তাহলে কী হবে, টোটাল এখানে রয়েছে যে 8টা অধ্যায় এবং 4টি করে পাদ যদি থাকে তাহলে 4 আসছে 32, তাহলে অর্থাৎ টোটাল 32টি পাদ রয়েছে। তাহলে পাণিনির যদি বলা হয় ব্যাকরণে কটি পাদ রয়েছে, তাহলে 32টি পাদ। এখান থেকে কোশ্চেন আসতে পারে কটি পাদ রয়েছে, 32টি পাদ। তা বা কোশ্চেন আসতে পারে পাণিনি যে লিখেছেন তার ব্যাকরণ শাস্ত্র রয়েছে অষ্টাধ্যায়ী, অষ্টাধ্যায়ীতে কয়টি অধ্যায় রয়েছে, সেটা একটা 8টি অধ্যায়। এটা দেখবে বিহারের বা SLST যে পরীক্ষা হয় সে বা বিহার স্টেট, সেই পরীক্ষায় কিন্তু অনেক সময় এই ধরনের কোশ্চেন এসে থাকে। এরপরে দেখো আর একটা কোশ্চেন রয়েছে, পাণিনি টোটাল কতগুলো সূত্র লিখেছেন, মোটামুটি আমরা সবাই জানি কিন্তু কি 4000 সূত্র তিনি লিখেছেন। কতগুলো সূত্র, 4000 সূত্র। এটা কিন্তু 4000 সূত্র কিন্তু বলা হয় প্রায়, কিন্তু টোটাল যে সূত্র সংখ্যা সেটা বলা হয়েছে 3978। কত হলে 3978, অর্থাৎ 3978 টোটাল এতগুলো সূত্র তিনি লিখেছেন। এই জন্য পাণিনিকে কি বলা হয়, সূত্রাকার। পাণিনি যেহেতু সূত্র লিখেছেন তার জন্য তাকে বলা হয় সূত্রাকার। এবার পাণিনির এখান থেকে আসতে পারে